আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, যারা উচ্চতর গণিতকে ভয় করো তাদের জন্য আজকের এই ভিডিও। আমি মোহাম্মদ শাহরুল ইসলাম, এস.এম. সায়েন্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের মাঝে অনুশীলন ত্রিকোণমিতির অনুশীলনী 8.2 এর যে অঙ্ক দুটি আমরা করব সেটা হচ্ছে কি 2 আর হচ্ছে 3 নম্বর অঙ্কটা আমরা করব। এখানে আমাদের মান, এখানে বলা হয়েছে কি ত্রিকোণমিতির মান নির্ণয় করো, অর্থাৎ যে ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে সেই 6টা অনুপাতের মান আমরা কি নির্ণয় করব, অর্থাৎ খুব সহজে এবং মানে জাদুর মতো করে আমরা এগুলো অঙ্কগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখি বোর্ডের দিকে যাই। তাহলে এখানে cos থিটা ইকুয়াল -4/5 এবং পাই থিটার থেকে কত ছোট, অর্থাৎ 180 ডিগ্রি থেকে বড়, 3π/2 এর থেকে কি হবে ছোট। তাহলে আগে আমাদের জানতে হবে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, আর 3π/2 মানে হচ্ছে কত 270 ডিগ্রি। তাহলে এই থিটার মানটা 180 ডিগ্রি থেকে বড় এবং 270 ডিগ্রি থেকে ছোট। আমরা তাহলে দেখবো যে কোন চতুর্ভাগে থাকে। আমরা আগে জেনে নেব যে এই প্রথম চতুর্ভাগে প্রত্যেকটা 6টা ত্রিকোণমিতির অনুপাতের মানে কি হবে পজিটিভ। আর দ্বিতীয় চতুর্ভাগে আমরা সাধারণত জানি কি সাইন আর হচ্ছে কোসেক, এই দুটা বাদে বাদ বাকি মানগুলো আমাদের কি নেগেটিভ। এই দুটাই শুধু এখানে পজিটিভ, আর বাকি মানগুলো কি হবে নেগেটিভ হবে। এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। এই তৃতীয় চতুর্ভাগে ট্যান আর হচ্ছে কি কট, এই দুটার মান হলো পজিটিভ এবং বাদ বাকি মানগুলো হবে কি নেগেটিভ। আবার এই চতুর্থ চতুর্ভাগে কস আর হচ্ছে কি এই সেক হলো কি পজিটিভ, আর বাদ বাকি মানগুলো হবে কি নেগেটিভ। যখন আমরা এরকম ত্রিকোণমিতির যে মানগুলো যখন আমরা নির্ণয় করব, এই মানগুলো কিভাবে নির্ণয় করা যায় দেখো। এইটা হলো 90 ডিগ্রি, এখানে আসলে কত 180 ডিগ্রি, এখানে আসলে হবে কত 270 ডিগ্রি। যেহেতু এখানে বলা আছে 270 ডিগ্রি থেকে থিটার মানটা কি হবে ছোট হবে, ছোট হওয়ার কারণে একটু হলে এখানে কম হবে, তাহলে এখানে আসবে। এই চতুর্ভাগে কি অবস্থান করবে। এই তৃতীয় চতুর্ভাগে দেখেন, দেখো যে এই ট্যান আর কট বাদে বাদ বাকি মানগুলো কি আমাদের নেগেটিভ। এই জন্য এখানে দেওয়া আছে cos ইকুয়াল হলো -4/5, এটা হলো কি নেগেটিভ মান দেওয়া আছে। দেখো এখন আমরা কি আমরা বুঝতে পারলাম যে এই cosটা কোন চতুর্ভাগের আছে, তৃতীয় চতুর্ভাগে আছে। তাহলে এখন আমরা এই তাহলে ট্যান এবং কটের মান আমরা কিভাবে নির্ণয় করব, আমরা খুব সহজে এটা এখন আমরা কি নির্ণয় করব। তাহলে দেখা যাক দেওয়া আছে। আমরা আমি সর্বপ্রথম লিখবো কি দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে, cos এটা ইকুয়াল -4/5। 4/5 হওয়ার কারণে এই থিটা এর মান কোন চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমরা cos সমান কি জানি, তাহলে cos থিটা সমান আমরা জানি কি ভূমি ভাগ হচ্ছে কি অতিভুজ, এটা আমরা জানি অতিভুজ, এটা আমরা জানি। তাহলে তাহলে আমরা লিখতে পারি ভূমি সমান তাহলে কত, ভূমি সমান হচ্ছে কত 4, আর প্রতিভুজ সমান হচ্ছে কত 5। আমরা তুলনা করে নিলাম। এই যে ভূমি হলো উপরে আছে 4, প্রতিভুজ 5 নিচে আছে, এই জন্য প্রতিভুজ এটা আমরা ধরে নিই। তাহলে আমরা একটা সূত্র জানি, পিথাগোরাসের সূত্র কি জানি, তাহলে আমরা লিখবো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা অঙ্কটা একটু লেন্থি করবো এবং বুঝে বুঝে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা জানি, তাহলে আমাদের নাই কি লম্ব নেই, তাহলে আমরা নির্ণয় করবো কি অতএব
লম্ব সমান সমান আমরা লিখতে পারি কি √, এটা কিন্তু সূত্র আমরা লিখতে পারি। তাহলে লেখা যায় অতি ভুজের উপর স্কোয়ার মাইনাস ভূমির উপর স্কোয়ার। তাহলে অতিভুজের উপর স্কোয়ার দিলে 5×5 আর এখানে হবে কত, তাহলে আমি লিখতে পারি কি 5×5 25 মাইনাস হচ্ছে কত 4×4 16। তাহলে লেখা যায় আমাদের, তাহলে √, লিখতে পারি আমরা কত 9। তাহলে 9 তাহলে বর্গমূল হচ্ছে কত 3। তাহলে এখানে আমরা জানলাম যে তাহলে ভূমি হলো 4, অতিভুজ হলো কত 5 আর লম্ব হচ্ছে কত 3। এটা আমরা করলাম। তারপরের লাইনে আমরা করবোটা কি, আমি এখানে গেলাম। তাহলে এখানে আমাদের কার কার মান বের করতে বলছে, tan আর হচ্ছে কি sin। তাহলে আমরা লিখতে পারি যে tan সমান কি জানি, tan থিটা সমান আমরা লিখতে পারি কি লম্ব ভাগ হচ্ছে ভূমি, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা কি লিখতে পারি, লম্ব কত পেলাম এখানে 3 পেলাম, তাহলে 3 দিলাম, আর ভূমি কত এখানে 4, তাহলে এইটা দিলাম। তাহলে আমাদের একটা মান পাওয়া গেল। তাহলে 10 এর মান কত পেলাম 3/4। এখন আমাদের দরকার হচ্ছে কি সাইন। তাহলে সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি, লিখতে পারি কি লম্ব অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্বর মান কত, লম্ব এখানে আমাদের কত পেলাম 3 পেলাম, আর অতিভুজ কত 5। তাহলে এখন আমাদের এখানে যে মানটা দিতে হবে, এখানে একটা কি দিতে হবে, মাইনাস দিতে হবে। কেন দিতে হবে, এই যে আমাদের 180 ডিগ্রি থেকে বড় এবং এটা মানে কত 270 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ কোন চতুর্ভাগে আছে এই কোসের মানটা, থিটার মানটা, থিটা আছে কি তৃতীয় চতুর্ভাগ। আর তৃতীয় চতুর্ভাগে শুধু এই tan, ওই যে দেখালাম প্রথমে tan আর হচ্ছে কি cot বাদে বাদ বাকি অনুপাতের মানগুলো কি হবে ঋণাত্মক হবে। এই শর্তের কারণে, এই শর্তের কারণে কি হবে ঋণাত্মক হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে এটা হবে কি পজিটিভ আর এটা হবে কি নেগেটিভ মান। তাহলে অতএব এখন লেখা যায় অতএব tan সমান হচ্ছে কি 3/4 আর কি সাইন থিটা ইকুয়াল লেখা যায় -3/5। এটাই হবে কি আমাদের অ্যান্সার। দেখো খুব সহজে আমরা এভাবে অঙ্কগুলো যদি করি, আমাদের অঙ্কগুলো কি হবে, খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারবো ইনশাআল্লাহ। সকলে আমরা এভাবে কি অঙ্ক করার চেষ্টা করব, সময় বাঁচবে এবং সময় বাঁচলে কি পরীক্ষাতে আমরা আরো অঙ্ক বেশি করতে পারবো। এবং সকলের কাছে এই যে 3 নাম্বার অঙ্কটা আপনারা করবেন, করে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে পারলেন কি না, এবং তাহলে নিজেকে একটু আত্মবিশ্বাসী বা অন্য স্বাবলম্বী বলে মনে করবেন আপনারা। তাহলে আজকের মতো এখানে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে আপনারা সবার আগে ভিডিওটা পেয়ে যান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।